আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যারা কুরবানি দেবেন তাদের চুল নখ কাটা কত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিতে বলবো। হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা রাখে সে যেন জিলহজ মাসে চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত স্ব চুল ও নখ কর্তন না করে। যেদিন কুরবানি করবে সেদিনই কুরবানির পর চুল নখ কাটবে। সেটি 13ই জিলহজ তারিখে হয়। কুরবানি দিতে অক্ষম ব্যক্তি কুরবানির খালেস ও নিয়তে এটা করলে আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানি হিসাবে গৃহীত হবে। এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আমি যদি ছোট মাদি বকরি ছানা কুরবানি দিই তাহলে সেটা কি কুরবানি হবে? রাসূল সাল্লাম বললেন, না, বরং তুমি তোমার চুল নখ কাটো, গোপছাটো, গুপ্তাঙ্গের লোম ছাপ করো। এটাই তোমার জন্য আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কুরবানি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে।